হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, এইচসিএফ আর এলসিএম নিয়ে আমরা পার্ট 1 ভিডিও অলরেডি পাবলিশ করেছি। আজকে হচ্ছে এটার পার্ট 2 দ্বিতীয় পর্ব। আজকের ভিডিওতে কেবলমাত্র পরীক্ষায় আসে যেসব অঙ্ক, সেই সব অঙ্কগুলোর শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব। আর প্রথমেই একটু বলে রাখি, ভিডিওটা একটু বড় হবে কারণ অনেকগুলো পদ্ধতি আসে, প্রায় 7টা-8টা পদ্ধতি নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে আর বেশি কথা বলছি না। তোমরা পার্ট 1 যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেল থেকে পার্ট 1টা দেখে নিও, কারণ প্লেলিস্ট অলরেডি করা আছে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই পর্ব এবং পরের ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেতে পারো। আর হ্যাঁ, একটা কথা, যদি বন্ধুবান্ধবদের মধ্যে কারো প্রয়োজন হয় তার সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, তাহলে পরবর্তী ভিডিওগুলো করার ক্ষেত্রে আমরা অনুপ্রেরণা পাই। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। একটা শর্ট ট্রিক দিয়ে শুরু করব। দেখো, প্রথম যে ট্রিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে টু ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এক্স ওয়াই জেড। আগের পর্বে আমরা শিখেছিলাম টু ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল এক্স্যাক্টলি ডিভাইড এক্স ওয়াই জেড। আজকে কি শিখছি? টু ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এক্স ওয়াই জেড। অর্থাৎ আমরা লিস্ট একটা নাম্বার, আমরা ক্ষুদ্রতম সেই সংখ্যাটা খুঁজে বের করব যেটাকে এক্স ওয়াই জেড নামে 3টে 4টে 5টা 7টা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। যেমন একটা উদাহরণ দিলে বিষয়টা আসলে সহজে বোঝা যায়। সেটা হচ্ছে, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 36, 45, 63 অ্যান্ড 80। অর্থাৎ ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 36, 45, 63 এবং 80 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করে দেওয়া যায়। এটা কি করব? দেখো, খুব ছোট্ট ট্রিক। রিকোয়ার্ড নাম্বারটা কি হবে না, এলসিএম অফ এক্স ওয়াই জেড। আমরা কেবল এই যে এক্স ওয়াই জেড অমুক তমুক যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোর লসাগু নির্ণয় করে ফেলবো। দেখো, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 36, 45, 63 অ্যান্ড 80। আমরা কি করব? এলসিএম নির্ণয় করে ফেলবো 36, 45, 63, 80। যখন আমাকে বলবে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 36, 45, 63 এবং 80 দ্বারা ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না, আমি কি করব? শুধুমাত্র এলসিএম নির্ণয় করে ফেলবো। এলসিএম অফ 36, 45, 63 অ্যান্ড 80। এলসিএম মানে তোমরা জানো যে লসাগু হয়, কত হয়ে যায়? 5040। তোমরা অবশ্যই এটা কষে নেবে, এবং লসাগু কীভাবে সহজে কষবে, বিভিন্ন সংখ্যার লসাগুগুলো কীভাবে সহজে নির্ণয় করবে সেটা নিয়ে আসছি পরের পর্বে। তো এর পরের শর্টকাট ট্রিকটা কি সেটা একবার দেখে নেওয়া যাক। পরেরটা দেখো, আরও গুরুত্বপূর্ণ একটা ট্রিক। সেটা কি? টু ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড লিভস রিমাইন্ডার এ বি সি রেসপেক্টিভলি। It is always observed that x take away a, y take away b, z take away c equals k. অর্থাৎ আবার বলছি, আবার পড়ে দিচ্ছি। টু ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড লিভস রিমাইন্ডার এ বি সি রেসপেক্টিভলি। অর্থাৎ আমাদের ক্ষুদ্রতম সেই সংখ্যাটি খুঁজে বের করতে হবে যেটাকে যখন আমরা এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করি যথাক্রমে এ বি সি ভাগশেষ পাওয়া যায়। এবং এটা সবসময় দেখি যে এক্স মাইনাস এ সমান ওয়াই মাইনাস বি সমান জেড মাইনাস সি হয়। দেখো বিষয়টা কি না, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 36, 48 অ্যান্ড 64 লিভস দ্য রিমাইন্ডার 35, 37 অ্যান্ড 53 রেসপেক্টিভলি। এখানে দেখো, যদি আমরা এটা বিয়োগ করি কি হচ্ছে, দেখো 36 থেকে 25 বিয়োগ করলে কত হচ্ছে? 11। আবার দেখো 48 থেকে 37 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 11। আবার দেখো 64 থেকে 53 বিয়োগ করছি, হয়ে যাচ্ছে 11। তাহলে সব ক্ষেত্রে কে পাচ্ছি? তাহলে এই সমস্যাগুলো কি হবে? এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করব? এগুলোর উত্তর হবে রিকোয়ার্ড নাম্বার ইজ এলসিএম অফ এক্স ওয়াই জেড। তাহলে কি করব? প্রথমে এই যে এক্স ওয়াই জেড দেওয়া আছে এটার লসাগু বের করে নেব। এবিসি আমার কোনো কাজে লাগবে না। তা কোথায় কাজে লাগবে না, মাইনাস কে। এই কে নির্ণয় করতে আমার এবিসি কাজে লাগবে। কে মানে কি? এক্স মাইনাস এ, ওয়াই মাইনাস বি, জেড মাইনাস সি। অর্থাৎ এক্স থেকে তার ভাগশেষটা বাদ, ওয়াই থেকে তার ভাগশেষটা বাদ,
জেড থেকে সেই অংশের ভাগশেষটা বাদ দিলে যেটা পাই সেটাই হচ্ছে কে, এবং এটা সব জায়গায় সমান হবে। তাহলে উত্তর কি হয়ে যাবে? এলসিএম অফ এক্স ওয়াই জেড টেক অ্যাওয়ে কে। তাহলে দেখো, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 36, 48 অ্যান্ড 64 লিভস দ্য রিমাইন্ডার 25, 37 অ্যান্ড 53 রেসপেক্টিভলি। অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 36, 48 এবং 64 দ্বারা ভাগ করলে যথাক্রমে 25, 37 এবং 53 ভাগশেষ থাকবে। লক্ষ্য করে দেখো, আমরা যখন বিয়োগ করছি প্রত্যেক ক্ষেত্রে এই সংখ্যাগুলো থেকে তাদের ভাগশেষগুলোর বিয়োগ করলে প্রত্যেক ক্ষেত্রে একই সংখ্যা পাচ্ছি, এবং সেটা হচ্ছে 11। তাহলে কি ট্রিক বলে দিলাম, আমরা এই সংখ্যাগুলোর এলসিএম করব, সেখান থেকে এই 11 বাদ দেব। তাহলে কি হচ্ছে? রিকোয়ার্ড আনসার ইজ এলসিএম অফ 36, 48 অ্যান্ড 64 টেক অ্যাওয়ে 11। এই 36, 48 অ্যান্ড 64 এর এলসিএম করলে কত হয়? হয়ে যায় 576। সেখান থেকে 11 বাদ দিলে হয়ে যাচ্ছে 565। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 36, 48 এবং 64 দ্বারা ভাগ করলে যথাক্রমে 25, 37 এবং 53 ভাগশেষ থাকবে? সংখ্যাটি হচ্ছে 565। এরকম থাকলে কি করতে হবে আমি আবার বলছি, এলসিএম অফ এক্স ওয়াই জেড টেক অ্যাওয়ে কে। কে কীভাবে নির্ণয় করলাম না, এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি ইকুয়ালস জেড মাইনাস সি করলে যেটা হবে সেটাই হচ্ছে কে। এরপর দেখো, টু ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড লিভস সেম রিমাইন্ডার আর ইন ইচ কেস। কি হচ্ছে? টু ফাইন্ড দ্য লিস্ট নাম্বার, অর্থাৎ ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যেটাকে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলে, অর্থাৎ কয়েকটি সংখ্যা দ্বারা ভাগ করলে একই রিমাইন্ডার দেয়। একটা উদাহরণ দিচ্ছি, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 12, 16 অ্যান্ড 18 উইল লিভ ইন ইচ কেস এ রিমাইন্ডার 5। অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 18 অর্থাৎ 12, 16 এবং 18 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে। কি হচ্ছে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 18 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে। এই অঙ্কগুলো আমরা কি করব দেখো, এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এলসিএম, ক্ষুদ্রতম বললেই আমরা এলসিএম নির্ণয় করে ফেলবো। কি করব? এলসিএম অফ এক্স ওয়াই জেড, অর্থাৎ এক্স ওয়াই জেডের লসাগু নির্ণয় করলাম, তার সঙ্গে আর যোগ করে দেব, এই ভাগশেষটা যোগ করে দেব। এখানে দেখো কি করব, এলসিএম অফ 12, 16 অ্যান্ড 18 প্লাস 5। তাহলে এই 12, 16, 18 লসাগু কত হয়? 12, 16, 18 লসাগু হয়ে যায় 144, তার সঙ্গে 5 যোগ করলে পেয়ে যাচ্ছি 153। তাহলে দেখো, অঙ্কগুলো আমরা চোখের পলকে করে ফেলতে পারছি। দেখো, এরপর যেটা আছে সেটা হচ্ছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড এক্স বাই জেড লিভিং দ্য সেম রিমাইন্ডার ইন ইচ কেস। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড এক্স বাই জেড লিভিং দ্য সেম রিমাইন্ডার ইন ইচ কেস। তার মানে হচ্ছে আমাদের বৃহত্তম সেই সংখ্যাটা খুঁজে বের করতে হবে যেটা দিয়ে এক্স ওয়াই জেডকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই রিমাইন্ডার থাকবে। এইবার এখানে দুটো কেস আসছে। প্রথম কেস কি না, হোয়েন দ্য ভ্যালু অফ রিমাইন্ডার আর ইজ গিভেন। কি হচ্ছে? হোয়েন দ্য ভ্যালু অফ রিমাইন্ডার আর ইজ গিভেন। তাহলে কি হচ্ছে দেখো, যখন আর দেওয়া থাকবে, রিমাইন্ডার আরটা কত সেটা দেওয়া থাকবে, তখন আমরা কি করব, তখন আমরা করব এইচসিএফ অফ এক্স মাইনাস আর, অর্থাৎ যে তিনটে সংখ্যাকে ভাগ করতে হবে সেখান থেকে আর বিয়োগ দিয়ে সেগুলোর গসাগু নির্ণয় করব। ওয়াই মাইনাস আর, জেড মাইনাস আর, এই তিনটের গসাগু নির্ণয় করে ফেলবো যদি আর দেওয়া থাকে। এইবার ধরো আর দেওয়া নেই, তখন কি করব, রিমাইন্ডারটা বলে দেওয়া নেই, তখন কি করব, হোয়েন দ্য ভ্যালু অফ রিমাইন্ডার আর ইজ নট গিভেন। যদি আর না দেওয়া থাকে তাহলে কি অঙ্কটা করতে পারবো না? দেখো, তাহলেও অঙ্কটা করব। তখন কি করব না, আমরা এই একটা চিহ্ন বলেছিলাম, এটা হচ্ছে ডিফারেন্স চিহ্ন, বড় থেকে ছোটটার ডিফারেন্স। কি করব, এক্স ডিফারেন্স ওয়াই, ওয়াই ডিফারেন্স জেড, জেড ডিফারেন্স এক্স, এই করলে তিনটে সংখ্যা পেয়ে যাব। এই যে তিনটে সংখ্যা পেলাম এগুলোর এইচসিএফ নির্ণয় করে ফেলবো। এই তিনটের যদি আমরা এইচসিএফ নির্ণয় করে ফেলতে পারি তাহলেই হয়ে যাবে রিকোয়ার্ড গ্রেটেস্ট নাম্বার। যখনই গ্রেটেস্ট বলবে, আমি আগেও বলেছি, এইচসিএফ করে ফেলবে, আর যখনই লিস্ট বলবে কোনো কিছু না দেখেই এলসিএম করে ফেলবে। এইবার দেখো, একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, প্রথম কেসটার ক্ষেত্রে একটা উদাহরণ কি হয় না, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ উইল ডিভাইড 772, 2778,
so as to leave remainder 5 in each case. Find the greatest number which will divide 772, 2778 so as to leave remainder 5 in each case. অর্থাৎ কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 772, 2778কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। আমরা কি করব, 772 থেকে 5 বাদ দেব আর 2778 থেকে 5 বাদ দেব। দেওয়ার পর যে সংখ্যাগুলো পাবো সেগুলোর HCF নির্ণয় করব। তাহলে কি হচ্ছে দেখো, HCF অফ 772 থেকে 5 বাদ দিলে কি হয়, 767, 2773। এই দুটো যখন এদের গসাগু নির্ণয় করব তখন হয়ে যাবে 59। তো গসাগু লসাগুটা একটু নির্ণয় করে নিও, আমি এখানে আর ডিটেল দেখালাম না, পরবর্তী ভিডিওতে এটা নিয়েও শর্টকাট ট্রিক আমি দেখাবো। তো এটা ছিল এই পদ্ধতিটা। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। দেখো আরেকটা উদাহরণ নিয়ে একটু আলোচনা যদি করে নিই, সেটা হচ্ছে মানে পরের টাইপে যাওয়ার আগে আরেকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করে নিচ্ছি। সেটা হচ্ছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ অন ডিভাইডিং 152, 277 অ্যান্ড 427 লিভস ইকুয়াল রিমাইন্ডার। আমি জাস্ট ওখানে কেস 2 বলেছিলাম, এখানে জাস্ট কেস 2 বলেছিলাম যে যদি রিমাইন্ডার আরটা দেওয়া না থাকে, এখানে দেখো রিমাইন্ডার আরটা দেওয়া নেই, তাহলে কি করবে। আমি বলেছিলাম যে এক্স ডিফারেন্স, আমি ফর্মুলাটা বলেছিলাম এক্স ডিফারেন্স ওয়াই, ওয়াই ডিফারেন্স জেড আর জেড ডিফারেন্স এক্স, এই তিনটে যে নাম্বার পাবো সেই তিনটের আমরা HCF করে ফেলবো। তাহলে এখানে দেখো এক্সের অভিনয় করছে 152, তাহলে 152 ডিফারেন্স 277 প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে 277 ডিফারেন্স 427, তৃতীয়টা হচ্ছে 427 ডিফারেন্স 152 করলে দেখো এই যে তিনটে সংখ্যা পাবো এগুলোর করে ফেলবো HCF গসাগু। তাহলে কি হচ্ছে দেখো, HCF অফ 125, 275 অ্যান্ড 150 সমান 25। তাহলে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, অর্থাৎ বৃহত্তম কোন সংখ্যা দ্বারা 152, 277 এবং 425কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান রিমাইন্ডার থাকবে, সংখ্যাটি হয়ে যাচ্ছে 25 বা 25। এবার দেখো একটা স্পেশাল ফর্ম নিয়ে কথা বলবো, এটা এই অঙ্কটা এতবার পরীক্ষাতে এসেছে যে বলে বোঝানোর অপেক্ষা রাখে না। সেটা হচ্ছে টু ফাইন্ড দ্য n ডিজিট গ্রেটেস্ট নাম্বার হোয়েন ডিভাইডেড বাই XYZ। কেস 1 হচ্ছে লিভস নো রিমাইন্ডার। বুঝতে পারলে না কিছু? আবার একবার পড়ছি, টু ফাইন্ড দ্য n ডিজিট গ্রেটেস্ট নাম্বার, অর্থাৎ n ডিজিটের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেটাকে XYZ দ্বারা ভাগ করলে কোনো রিমাইন্ডার ছাড়ে না। দেখো ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিটস হুইচ হোয়েন ডিভাইডেড বাই 12, 18, 21, 28 লিভস 3 অ্যাজ রিমাইন্ডার ইন ইচ কেস। এখানে কি বলা আছে, রিমাইন্ডার ছাড়ে। আমি আগে এই জায়গাগুলো বলে দিই, অর্থাৎ উদাহরণটা বুঝতে পেরেছো যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাকে 21, 27 এবং 28 দ্বারা ভাগ করলে কোনো রিমাইন্ডার ছাড়ে না, এরকম একটা অঙ্ক আর কি। এটাকে আমরা কি করি, এটা কয়েকটা স্টেপের সাহায্যে দেখাই। স্টেপ 1 আমরা কি করব না, LCM বের করব। কোনটা LCM বের করব, এই যে XYZ যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে বলেছে এই সংখ্যাগুলোর LCM বের করব। ধরে নিলাম LCMটা হচ্ছে L। এরপরে স্টেপ 2টা আমাদের হবে, স্টেপ 2 কি করছি দেখো, n ডিজিট গ্রেটেস্ট নাম্বার। যদি বলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখে ফেলবো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে ফেলবো। কি করব না, n ডিজিট গ্রেটেস্ট নাম্বার, এই যে গ্রেটেস্ট নাম্বার একে আমরা L দ্বারা ভাগ করব, করলে দেখো একটা রিমাইন্ডার পাবো। কি পাবো, রিমাইন্ডার পাবো। সেই রিমাইন্ডারটা ধরো আর, কি রিমাইন্ডার পেলাম, আর রিমাইন্ডার পেলাম। এবার স্টেপ 3 কি, স্টেপ 3 কি করছি দেখো, স্টেপ 3 হচ্ছে আমাদের রিকোয়ার্ড নাম্বার কি হবে না, n ডিজিট গ্রেটেস্ট নাম্বার বিয়োগ আর, অর্থাৎ যে রিমাইন্ডারটা পাবো সেটা n ডিজিট গ্রেটেস্ট নাম্বার থেকে আমরা বাদ দিয়ে দেব। এবার কেস 2 কি, লিভস রিমাইন্ডার কে ইন ইচ কেস। তখন কি হবে, যদি প্রত্যেক ক্ষেত্রে কে ভাগশেষ থাকে, এখানে বলেছিলাম লিভস নো রিমাইন্ডার, অর্থাৎ এক্স্যাক্টলি ডিভিজিবল, ভাগ মিলে গেলে হয়ে যাবে n ডিজিট গ্রেটেস্ট নাম্বারটা থেকে রিমাইন্ডারটা আমরা বিয়োগ করে দিচ্ছি। কিন্তু ভাগ যদি না মেলে তখন কি করব, রিকোয়ার্ড নাম্বার হয়ে যাবে n ডিজিট গ্রেটেস্ট নাম্বার বিয়োগ আর,
যেটা করলাম তার সঙ্গে এই কে যোগ করতে হবে, অর্থাৎ যে ভাগশেষটা রয়ে গেছিল সেই কেটা আমরা যোগ করে দেব। অঙ্কের সাহায্যে বোঝাই যদি, তাহলে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিটস হুইচ when divided by 12, 18, 21, 28 leaves 3 as remainder in each case। অর্থাৎ কোন বৃহত্তম সংখ্যাকে, সরি 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 12, 18, 21 এবং 28 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। অঙ্কটা আবার দেখো, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 12, 18, 21, 28 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 রিমাইন্ডার থাকবে। আমরা কি করব, প্রথমে এলসিএম নির্ণয় করব কার কার, 12, 18, 21, 28। এলসিএম নির্ণয় করলে কত পাবো না 252 পাবো। এইবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 4টে 9, যত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলবে ততগুলো 9 করব। এইবার এটিকে যদি আমরা 252 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, দেখো 39, 9, 8, 2, 8, তাহলে ভাগশেষ থাকবে 171, ভাগশেষ থাকলো 171। তাহলে আমাদের রিকোয়ার্ড নাম্বার কি হবে, রিকোয়ার্ড নাম্বার হয়ে যাবে 4টে 9 থেকে 171 বাদ দেব। খেয়াল করো, 4টে 9 থেকে রিমাইন্ডারটা বাদ দিচ্ছি, 171 বাদ দিচ্ছি, তার সঙ্গে দেওয়া আছে লিভস 3 অ্যাজ রিমাইন্ডার, তার সঙ্গে 3 আমরা যোগ করে দেবো। এবার যোগ বিয়োগটা তোমরা করে ফেলতে পারবে, উত্তর আসবে 9931। তাহলে টাইপটা কি বলে দিলাম, তোমাদের যদি বলা থাকে যে 5 অঙ্কের বা 6 অঙ্কের বা 7 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে XYZ মানে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করে, এরকম অনেকগুলো সংখ্যা বলা থাকবে, বলবে যদি ভাগ করো তাহলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকে না, কিংবা প্রতি ক্ষেত্রে আর ভাগশেষ থাকে, কে ভাগশেষ থাকে, এরকম অঙ্কগুলো এই টাইপের মাধ্যমে, এই শর্টকাট ট্রিকের মাধ্যমে খুব সহজে করতে পারবে। দেখো পরের অঙ্কটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিটস হুইচ when divided by 12, 15, 20 and 35 leaves no remainder। অর্থাৎ 4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাকে 12, 15, 20 ও 35 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকে না। আমরা কি করব, এটা কেস 1-এর মতো হচ্ছে, তাহলে আমাদের প্রথম যেটা করব সেটা হচ্ছে এলসিএম অফ 12, 15, 20 and 35, 35। তাহলে এই 12, 15, 20, 35-এর এলসিএম বা লসাগু কত হয়, লসাগু করলে আমরা পেয়ে যাব 420। এইবার 420 দিয়ে আমরা কাকে ভাগ করব না 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করব, সেটা কত, 4টে 9, যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে তত 9 তোমরা জানো। এইবার দেখো 420 দুয়ে 840, তাহলে কে থাকছে, 1599। এবার এটা কি করছি, 3 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে 1260, রিমাইন্ডার থাকছে 339, এইটা পেয়ে যাচ্ছি রিমাইন্ডার হিসেবে। তাহলে আমাদের রিকোয়ার্ড নাম্বার কি হবে, দেখো রিকোয়ার্ড নাম্বার হয়ে যাবে 9999। আমি বলেছিলাম এই বৃহত্তম সংখ্যা থেকে রিমাইন্ডারটা বাদ দিতে হবে, তাহলে বিয়োগ 339 করলে কত হয়ে যাচ্ছে, 9660। কি হচ্ছে দেখো 9660, এটা হয়ে যাচ্ছে রিকোয়ার্ড নাম্বার। আমরা কি করলাম, 4 অঙ্ক বা 5 অঙ্ক বা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করতে শিখলাম। এইবার কি করব, ক্ষুদ্রতম সংখ্যা কীরকম না, টু ফাইন্ড দ্য n ডিজিট স্মলেস্ট নাম্বার হুইচ when divided by XYZ leaves no remainder। অর্থাৎ n অঙ্কের 4 অঙ্ক, 5 অঙ্ক, 6 অঙ্ক যাই হোক, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে XYZ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকে না। আমরা দেখো একইভাবে অঙ্কটা করব। স্টেপ 1 কি করব, আমি অ্যালগোরিদমটা বলে দিচ্ছি। স্টেপ 1 করবে এলসিএম অফ XYZ, সেটা ধরে নাও এল। প্রথমে কি করব, যে সংখ্যাগুলো দেওয়া আছে সেটার এলসিএম করব। স্টেপ 2 কি করব, এই যে n অঙ্কের স্মলেস্ট নাম্বার বলেছে, n ডিজিট স্মলেস্ট নাম্বার, এটাকে এল দ্বারা আমরা ভাগ করব। এল দ্বারা ভাগ করলে কি হবে, আমরা একটা রিমাইন্ডার পাবো, সেই রিমাইন্ডারটা বললাম আর। আমরা জাস্ট আগের পদ্ধতিটা যেরকম বলেছিলাম গ্রেটেস্ট নাম্বার খোঁজার ক্ষেত্রে, এই আর একটা রিমাইন্ডার পেলাম। এইবার একটু এই জায়গাটা জাস্ট আলাদা হবে, সেটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড নাম্বার হবে এই n ডিজিট স্মলেস্ট নাম্বার
তার সঙ্গে আমরা এল যোগ করব, অর্থাৎ এর যে লসাগুটা এসছে সেটা যোগ করব এবং সেখান থেকে আর বা রিমাইন্ডারটা বিয়োগ করব। তাহলে কি হচ্ছে, এন ডিজিট স্মলেস্ট নাম্বারের সঙ্গে এল যোগ করছি, সেখান থেকে আর বিয়োগ করছি। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। এইবার যদি বলে লিভস রিমাইন্ডার কে ইন ইচ কেস, এখানে আমরা কি করলাম, প্রতি ক্ষেত্রে ভাগ মিলে যাচ্ছে, কিন্তু যদি ভাগ না মিলে গিয়ে প্রত্যেক ক্ষেত্রে কে একটা রিমাইন্ডার বা ভাগশেষ পাওয়া যায়, তখন কি হবে, রিকোয়ার্ড নাম্বারটা কি হবে, রিকোয়ার্ড নাম্বার হয়ে যাবে এন ডিজিট স্মলেস্ট নাম্বার প্লাস এল মাইনাস আর, যেমন ছিল এই পর্যন্ত একই থাকবে, তার সঙ্গে এই কেটা যোগ হয়ে যাবে। আগের ক্ষেত্রেও দেখেছো কেটা যোগ হয়ে যায়, এখানেও কেটা যোগ হয়ে যাবে। এবার দেখো এক্সাম্পলটা দেখো, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ 4 ডিজিটস, অর্থাৎ 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা খুঁজে বের করো, হুইচ ইজ ডিভিজিবল বাই 4, 6, 8 অ্যান্ড 10, যেটা 4, 6, 8 এবং 10 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 4, 6, 8 এবং 10 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি খুঁজে বের করো। আমরা কি করব, এলসিএম করে নেব সবার প্রথম। 4, 6, 8, 10 এগুলোর এলসিএম করে ফেললে কত পেয়ে যাচ্ছি 120। এইবার 120 দিয়ে আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করব। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত না, 1-এর পেছনে 3টে শূন্য। যে কোনো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে 1-এর পেছনে ঠিক তার থেকে একটা কম শূন্য বসিয়ে দেবো। 5 অঙ্কের বললে 1-এর পেছনে 4টে শূন্য, 6 অঙ্কের বললে 1-এর পেছনে 5টা শূন্য, এরকম হয় ব্যাপারটা। এইবার দেখো 120, 8-এ 960, তাহলে রিমাইন্ডার আমি পেয়ে গেলাম 40। এইবারে আমার রিকোয়ার্ড নাম্বারটা কত হবে, রিকোয়ার্ড নাম্বারটা তাহলে হবে 1000, তার সঙ্গে কি যোগ করব না, লসাগু বেরিয়েছিল 120, লসাগু বেরিয়েছিল দেখো 120, সেখান থেকে আমি 40 বাদ দিয়ে দেবো, রিমাইন্ডার বেরিয়েছে 40, এই 40টা বাদ দিয়ে দেবো, দিলে কত হচ্ছে 1000 যোগ 80 হয়ে যাচ্ছে 1080। এবার ক্যালকুলেশনে সময় বাঁচাতে পারলে মুহূর্তের মধ্যে এই অঙ্কগুলো এইভাবে করে ফেলতে পারবে। এবার দেখো এর কেস 2 এর একটা এক্সাম্পল যদি তোমাদের দেখাই, সেটা হচ্ছে ফাইন্ড দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বার সাচ দ্যাট when divided by 12, 18, 21 and 28 leaves remainder 3 in each case, অর্থাৎ 4 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যাটি খুঁজে বের করো যেটিকে 12, 18, 21 এবং 28 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। অর্থাৎ 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 18, 21 এবং 28 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। আমরা কি করব, সবার প্রথম যেটা করে নেব, এলসিএম অফ 12, 18, 21, 28 এইটা নির্ণয় করে নেব। কত হচ্ছে 252 এসে যাবে উত্তর। এইবার দেখো এই 252 দিয়ে আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ 1000কে ভাগ করে ফেলবো, করলে কি হচ্ছে 3-এ 756, রিমাইন্ডার আসছে 244। এবার রিকোয়ার্ড নাম্বারটা কত হবে, দেখো রিকোয়ার্ড নাম্বারটা হয়ে যাবে 1000, অর্থাৎ 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার সঙ্গে আমরা এই লসাগুটা যোগ করব, 252 যোগ করব, সেইখান থেকে এই রিমাইন্ডারটা বিয়োগ করব, অর্থাৎ 244 বিয়োগ করব, করলে কত হচ্ছে দেখো, এবং তার সঙ্গে কি করব, প্রতি ক্ষেত্রে 3 রিমাইন্ডার থাকছে, অর্থাৎ তার সঙ্গে আবার একটা 3 যোগ করে দেব, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে হয়ে যাচ্ছে 1011, তাহলে 1011 হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সেই সংখ্যা যাকে 12, 18, 21 এবং 28 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আশা করি ট্রিক্সগুলো তোমরা বুঝতে পারবে, টাইপসগুলো বুঝতে পারবে এবং এই ফর্মুলাগুলো বা মেথডগুলো তোমরা খুব ভালোভাবে আত্মস্থ করে নিতে পারবে। এর পরবর্তী ভিডিওতে আমরা অনেক 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 অঙ্ক নিয়ে আলোচনা করব। তো তোমাদের যাতে অসুবিধে না হয় সেই জন্যই অ্যাকচুয়াল আমি ভিডিওগুলো বড় করছি না আর অঙ্ক যোগ করছি না। এরপরে আমরা অ্যাভারেজ নিয়ে আলোচনা করব এবং এলসিএম এবং এইচসিএফের যে সমস্ত অর্থাৎ লসাগু গসাগুর যে সমস্ত অঙ্ক বিভিন্ন পরীক্ষাতে এসেছে সেগুলো নিয়েও আলোচনা করব। ততক্ষণ এই বিষয়গুলো, এই শর্টকাট ট্রিকগুলো, টাইম সেভিং টেকনিকগুলো খুব ভালোভাবে আত্মস্থ করে নাও। ভালো থেকো, সুস্থ থেকো এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই। ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি।